আপনাদের অনুরোধ জানাচ্ছি, এই ছাত্র দলের এই হাজার হাজার নেতাকর্মী আজকে যারা সকাল থেকে এই অবস্থান নিয়েছে, তাদের এই গণতান্ত্রিক ভাষা বোঝার চেষ্টা করুন। যদি গণতান্ত্রিক ভাষা, এই গণতান্ত্রিক আচরণে আপনারা বুঝতে সক্ষম না হন, তার পরবর্তীতে আমাদের যে ভাষায় কথা বলা প্রয়োজন, আমরা আজকে সম্মান দেখিয়ে আপনারা ব্যারিকেড দিয়েছেন, আমরা ব্যারিকেডের সামনে অবস্থান নিয়েছি। পরবর্তীতে হুঁশিয়ারি উচ্চারণ করছি, আমরা কিন্তু এই ব্যারিকেড মানব না, ছাত্র দলের ব্যারিকেড মানবে না। আমরা ব্যারিকেড ভেঙে সরাসরি নির্বাচন কমিশনের প্রয়োজনে গেটে তালাবদ্ধ করে দেব। প্রয়োজনে আমাদের দাবি আদায়ের জন্য আমাদের সেই পন্থা অবলম্বন করতে বাধ্য করবেন না, অনুরোধ জানাচ্ছি। সেই হিসাবে আমি ছাত্র দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা যে শৃঙ্খলার পরিচয় দিয়েছেন, আপনার যে দৃঢ় প্রতিজ্ঞ, সেই প্রতিটি আপনাদের চোখে মুখে স্পষ্ট হয়েছে। ইনশাআল্লাহ আমরা সত্যিকার অর্থে আগামীর নতুন ধারার বাংলাদেশ বিনির্মাণে আমরাই অগ্রণী ভূমিকা পালন করবো ইনশাআল্লাহ। আমরা বিগত 15.5 বছর যেভাবে লড়াই করেছি, সংগ্রাম করেছি, আগামীটাও এই মুনাফিকদের প্রতিরোধে এবং প্রপাগান্ডা এবং ভোট বাহিনী নির্ভর যারা রাজনীতি করে, তাদের বিরুদ্ধে প্রতিরোধ করার সময় চলে এসেছে ইনশাআল্লাহ। তারা অনেকভাবে তারা সেই কাজগুলো সম্পন্ন করেছে। আমরা সবকিছু মেনে নিয়েই ক্যাম্পাসগুলোতে বাংলাদেশের স্থিতিশীলতা রক্ষার্থে ঢাকার রাজপথে আমরা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করিনি। কিন্তু আজকে বোঝার চেষ্টা করুন, যদি আপনারা বাধ্য করেন, আমরা কোনো বাধা মানব না, ছাত্র দল কোনো বাধা মানবে না। ইনশাআল্লাহ আমরা আমাদের দাবি আদায় করে ছাড়বো এবং আমরা আমাদের এই মনোভাব বোঝার জন্য আবারও বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।